আজকে আপনাদের সামনে কৃষ্ণনগর দক্ষিণের একটা পাড়ার বেশ কয়েকজনের নাম কিভাবে এসআইআর এর তালিকা থেকে বাদ গিয়েছে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। আমরা জানি যে এখনো পর্যন্ত প্রচুর নাম আন্ডার জুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীনের তালিকায় রয়েছে। এদিকে ভোট ডিক্লেয়ার হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে অনেক ডকুমেন্ট দেখানো সত্ত্বেও অনেকের নাম কিন্তু অ্যাড হচ্ছে না, অর্থাৎ এই যে সাপ্লিমেন্টারি যে এসআইআর এর লিস্টগুলো বেরোচ্ছে সেখানে দেখা যাচ্ছে না। আজকে এইরকমই বেশ কয়েকটা নামের কথা আপনাদের সামনে তুলে ধরবো। কৃষ্ণনগর দক্ষিণে যাই। কৃষ্ণনগর দক্ষিণ সাধারণ কেন্দ্রে অ্যাডজুডিকেশনে থাকা 84 জনের নাম বাদ গিয়েছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকায়। নাম বাদ যাওয়ার তালিকায় রয়েছেন মুস্তাকিন শেখের নাম। অভিযোগ, শুনানির সময় ডাকা হলে সর্বোচ্চ পরিচয়পত্র পাসপোর্টের প্রতিলিপি জমা দেওয়া হলেও সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম বাদ গিয়েছে। আসুন আপনাদেরকে দেখাই এই মুস্তাকিন শেখ তার পাসপোর্টের কপি। পাসপোর্ট যেটা দেশের নাগরিকত্বের সব থেকে বড় পরিচয়, এই মুস্তাকিন শেখের কিন্তু পাসপোর্টটাও রয়েছে। আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, এই যে পাসপোর্টের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে মুস্তাকিন শেখ, তার পাসপোর্ট, এবং কবে ইস্যু করা হয়েছে, কোথায় ইস্যু করা হয়েছে, ভ্যালিড পাসপোর্ট, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবার আপনাদেরকে তার ভোটার কার্ডের ছবিটা দেখাই। দেখুন, এই ব্যক্তির ভোটার কার্ডও রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দেওয়া এই যে ভোটার কার্ড, তার নাম মুস্তাকিন শেখ, বাবার নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সবটাই রয়েছে। কিন্তু তারপরও সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম বাদ গিয়েছে। এরকম আরো বহু ভোটারের নাম বাদ গিয়েছে এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে। এবং সব থেকে অবাক করা বিষয় হলো যে এদের সবার নাম ছিল অ্যাডজুডিকেশনের তালিকায়, এরা সকলেই মুসলিম। আসুন এবার সেই তালিকাগুলো আপনাদেরকে ধরে ধরে একটু দেখাই। এই যে কি রয়েছে এই তালিকায় আপনাদেরকে দেখাই। ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের WPC নাম্বার দেওয়া রয়েছে। অন্যান্য মামলার প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লেখা 28/2/2026 তারিখে চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর বিয়োজিত তালিকা হিসেবে প্রকাশিত হলো। অর্থাৎ এই যে নামগুলো আপনাদেরকে আমরা এবার দেখাবো, এই যে 84টা নাম, এই 84টা নামই কিন্তু বাদ চলে গিয়েছে। আপনাদেরকে দেখাই এগুলো কোন জায়গায়। বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম 85 কৃষ্ণনগর দক্ষিণ। দেখুন, তহুরা বিবি, সৈয়দ আক্তার শেখ, ছবি বিবি, আছিয়া বিবি, তাহিরুন বেওড়া, জসিমউদ্দিন মল্লিক, আজিম মল্লিক। তারপরে আরো দেখুন, লাভলি খাতুন, অঞ্জু বিবি, আলেফা বিবি, হাতেম মন্ডল, আয়েশা বিবি, বশির আলী শেখ, বুলু বেওয়া, রোজিনা বেওয়া, ওমেছা বিবি মল্লিক, ওয়াইদুল হক, মোসলেমা বিবি। অর্থাৎ এই যে 4টে পাতা রয়েছে এখানে সবার নাম রয়েছে। আবেদা বিবি মল্লিক, সুলুক শেখ মিস্ত্রি। এই যে এবার যার নাম এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম মোস্তাকিন শেখ, দেখুন এই যে মোস্তাকিন শেখ, তার নামটাও কিন্তু বাদ চলে গিয়েছে এবং সেই বাদের তালিকায় এই মোস্তাকিন শেখের নাম রয়েছে। অথচ এই মোস্তাকিন শেখ তার নিজের নাম যাতে ভোটার এসআইআর লিস্টে ওঠে তার জন্য তিনি পাসপোর্টও জমা দিয়েছিলেন। পাসপোর্ট থাকা মানে এই যে দেখুন, নাম বাদ যাওয়ার তালিকায় মোস্তাকিন শেখের নাম রয়েছে, পাসপোর্ট জমা দিয়েছিলেন। পাসপোর্ট মানে হচ্ছে তিনি ভারতীয় এবং তার সমস্ত ডকুমেন্ট রয়েছে, তাই ভারত সরকার তাকে পাসপোর্ট দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পাসপোর্ট দেওয়ার মানেটা কি? পাসপোর্ট যদি থাকে কোনো ব্যক্তির তাহলে তো তিনি ভারতীয়, অর্থাৎ এক্ষেত্রে ভোটার তালিকায় তাহলে তার নামটা কেন এলো না, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এবং যে 84 জনের নাম দেখা যাচ্ছে, আমি আরো দেখাই আপনাদেরকে। দেখুন, রকি শেখ, মহসিন শেখ, আলতাফ মোহাম্মদ, সজিদ শেখ, আরিকিন বিবি, সেলিনা বিবি, সারিরান বিবি, এই যে যতগুলো নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এই তালিকায়, অর্থাৎ এই যে 85 কৃষ্ণনগর দক্ষিণ তালিকায় যে 44টা নাম বাদ গিয়েছে, 41 জন পুরুষ, 43 জন মহিলা, অর্থাৎ 84টা নাম এখান থেকে বাদ গিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই 84 জনই কিন্তু মুসলিম। তাহলে কি মুসলিম বলেই তাদের নামগুলো বাদ গেল এই কেন্দ্র থেকে? এটা কিন্তু বড় একটা প্রশ্ন। নির্বাচন ক্ষেত্র হচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ, 85 নম্বর বিধানসভা ক্ষেত্র, এবং এই 84টা নাম বাদ গিয়েছে। তার মধ্যে একজনের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম, সেই মোস্তাকিন শেখ, যার কাছে
পাসপোর্ট রয়েছে, যার কাছে তার ভোটার কার্ড রয়েছে, কিন্তু তারপরেও তার নামটা বাদ দিয়েছে। প্রসঙ্গত এক্ষেত্রে আপনাদেরকে বলি, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে উঠে এলো চাঞ্চল্যকর ঘটনা, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। একটা নির্দিষ্ট বুথে বিচারাধীন তালিকায় থাকা সকল ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। এমন নজিরবিহীন ঘটনায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অংশ 5 নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শেষ হবার পর গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত একটা ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। সেই সময় কমিশনের পক্ষ থেকে প্রায় 60 লাখ বিচারাধীন ভোটারের একটা তালিকাও সামনে আনা হয়েছিল। এই তালিকায় বসিরহাট উত্তরের ওই নির্দিষ্ট বুথে বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল মোট 340 জন। এরপর সোমবার মাঝরাতে নির্বাচন কমিশন প্রকাশ করে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, আর সেই তালিকাতেই দেখা যায় ওই বুথের 340 জন বিচারাধীন ভোটারের প্রত্যেকের নামই বাদ পড়ে গেছে। একসঙ্গে এত সংখ্যক ভোটারের নাম বাদ যাবার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এবং সব থেকে বিস্ময়কর হলো, এই তালিকায় নাম ছিল স্থানীয় বিএলও মোহাম্মদ সাফিউল আলমের। ফলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর তার নামটাও বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। শুধু তাই নয়, তার সঙ্গে 3 ভাইয়ের নামও তালিকা থেকে বাদ গিয়েছে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বেবিপুর অঞ্চলের বড় গোবরা গ্রামের 5 নম্বর বুথের ঘটনা। বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বেবিপুর অঞ্চলের বড় গোবরা গ্রামের 5 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 992, মৃত স্থানান্তরিত বাদ যায় 38, বাকি 954 জনের মধ্যে 358 জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। মাত্র 18 জনের নাম খসড়া তালিকায় সমাধান হয়, বাকি 340 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের অন্তর্ভুক্ত। তারপর 23 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় 340 জনের নামই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই বুথের বিএলও মোহাম্মদ সফিউল আলম, তার নিজের নামটাও বাদ চলে গেছে সাপ্লিমেন্টারি তালিকা থেকে। রাতে বিএলও সাফিউলের বাড়িতে যায় শতাধিক নাম বাদ পড়া ভোটাররা, এবং সাফিউল 340 জনের বাদ পড়া তালিকা নিয়ে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিওর কাছে যান। তিনি বলেন যে তার আর কোনো হাত নেই। এরপর তিনি ইয়ারোর সঙ্গে যোগাযোগ করেন, তবে তিনি কর্ণপাতই করেননি। কেন, সদুত্তর পাওয়া যায়নি তার কাছ থেকেও। এই খবর শুনে শতাধিক বাদ পড়া ভোটাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এটা আমরা মানছি না। বসিরহাটের ঘটনা আপনাদেরকে দেখালাম, এবং আরেকবার দেখাবো এই যে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র, সেখানে 84 জনের নাম বাদ গিয়েছে, এবং এই 84 জনের মধ্যে রয়েছেন একজন ব্যক্তি যার নাম হচ্ছে মোস্তাকিন শেখ। এই যে দেখুন, মোস্তাকিন শেখ, তার নামও এই বাদের তালিকাতে রয়েছে। কিন্তু এই মোস্তাকিন শেখ নিজের সমস্ত কাগজপত্র দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, তার আগের ভোটার আই কার্ড দিয়েছেন, সমস্ত নথিপত্র সমস্ত ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু তারপরেও তার নাম বাদ গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সব মুসলিম বলেই কি তাহলে তাদের নাম এসআইআরে বাদ পড়লো? এই প্রশ্নটাও কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠে আসছে। এখন দেখার যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি ব্যবস্থা দেয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।